আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করে দেয়া তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন ইঙ্গিত দেন, যা দ্রুতই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। স্থানীয় সময় বুধবার ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয় এবং সেখানে গেলে নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থাও তৈরি হতে পারে। তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমি সমর্থন 99% পেয়েছি। এটা তো বেশ ভালো। তবে তিনি কোন জরিপের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন এবং 1996 সাল থেকে একাধিক মেয়াদে তিনি দায়িত্ব পালন করে আসছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও ট্রাম্প বারবার নেতানিয়াহুর করা সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ে বলেন, তিনি ভালো আছেন, তিনি খুব ভালো মনের মানুষ, আমি যা চাই তিনি তাই করবেন, আমার কাছে তিনি দারুণ একজন মানুষ। তার এই মন্তব্যকে ঘিরেও নতুন করে রাজনৈতিক ব্যাখ্যা শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনে। এর একদিন আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছিলেন। তবে 2 দিন আগে তিনি জানান, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমঝোতায় অগ্রগতি হওয়ায় তিনি সেই হামলার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন। তার এসব বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল এবং অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প আরও বলেন, ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে ইসরায়েলে তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, কিন্তু তিনি একজন যুদ্ধকালীন নেতা এবং আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন উত্তাপ তৈরি করতে পারে। ইসরায়েলের মতো একটি দেশের নেতৃত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য ভবিষ্যতে নতুন বিতর্ক এবং কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। ফলে বিষয়টি এখন বিশ্ব রাজনীতির নজরকাড়া আলোচনার কেন্দ্রে রয়েছে।